গাজল সিভিল সার্ভিস একাডেমিতে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওতে কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে আলোচনা করছি। তো কম্পাউন্ড ইন্টারেস্ট আলোচনা শুরু করার আগে তোমরা অবশ্যই সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্টের যে বেসিক কনসেপ্টের ভিডিও আছে সেই ভিডিও অবশ্যই দেখো, না হলে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট বুঝতে পারবে না। আগে সেই বেসিক কনসেপ্টের ভিডিও ভালো করে দেখো, সেখানে কম্পাউন্ড ইন্টারেস্ট সম্পর্কিত যে কথা বলা আছে সেই কথাগুলোকে ভালো করে বুঝো, তারপর এই ভিডিও দেখতে শুরু করো। ঠিক আছে, চলো কি আছে দেখি। বলা আছে যে বার্ষিক চক্রবৃদ্ধি 2 বছরের জন্য 10% বার্ষিক হারে 2000 টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটা বের করতে বলেছে। তো কোশ্চেনে প্রিন্সিপাল ইকুয়াল টু বলা আছে কত, 2000 টাকা, এবং রেট বলা আছে 10%, রেট বলতে সুদের হার 10%, এবং টাইম বলা আছে কত, 2 বছর। তো কম্পাউন্ড ইন্টারেস্টের যে বেসিক কথাবার্তা আমি বলছিলাম, সেখানে 2 বছরের জন্য তোমাদেরকে কি বলেছিলাম না, এইরকম একটি ছবি দরকার লাগবে, এরকম একটি ছবি দরকার লাগবে, যেখানে এই এইগুলো এইটা এবং এটা, সেটা হচ্ছে কি না প্রিন্সিপাল থেকে ইন্টারেস্ট, এই দুটো মিলে হচ্ছিল 2 বছরের সিম্পল ইন্টারেস্ট। এবং এই ইন্টারেস্টের থেকে কি হচ্ছে, এইটা আবার তৈরি হচ্ছে প্রথম বছরের যে সুদ, সেই সুদের আবার একটা সুদ এখানে চলে আসে। আমাদের কাজ হবে জাস্ট এই ফর্মটা ফিল আপ করে দেওয়া। এবং ইন্টারেস্টিং ব্যাপার যে কম্পাউন্ড ইন্টারেস্টের কোশ্চেন সলভ করার জন্য আমরা কিন্তু যে ক্যালকুলেশন করব, সেই ক্যালকুলেশন কিন্তু সিম্পল ইন্টারেস্টের। অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট সলভ করার জন্য আমরা যে পিটিআর বাই 100, পি ইন্টু টি ইন্টু সরি পি ইন্টু আর টি ইন্টু আর বাই 100 ব্যবহার করছিলাম, এখানেও কিন্তু আমরা সেই জিনিসই করব। ঠিক আছে, তাহলে আমাদের কাজ হবে এই ফর্মটাকে ফিল আপ করা। প্রিন্সিপাল হচ্ছে 2000 টাকা, রেট 10%, তাহলে 2000 টাকার 10% 10/100, মানে 1 বছরের জন্য, আমরা 1 বছরের জন্য বের করছি। এটা যদি হিসাব করি তাহলে দেখো কত হবে না, এটা হবে 200 টাকা হবে। অর্থাৎ এই ফর্মটা ফিল আপ করলে প্রথম আমরা পাবো কত, এটা 200 পাবো। এখানে এই সিম্বলটা এবং এই সিম্বলটা একই দিয়েছি, তার মানে হচ্ছে এই এটার ভ্যালু যা হবে এটাও একই জিনিস হবে, অর্থাৎ দুটো 200 আমরা লিখে দেব। এবং এইটা কি হয়ে যাবে না, 2 বছরের সিম্পল ইন্টারেস্ট হয়ে যাবে। এবার কম্পাউন্ড ইন্টারেস্ট হওয়ার জন্য কি হবে, এই যে 200 টাকা, সেই 200 টাকার আবার একটা ইন্টারেস্ট পরের বছর আসবে 10%। কেউ যদি হিসাবটা মেন্টালি করতে পারো খুব ভালো হয়। 10% মানে 10 ভাগের 1 ভাগ, মানে 200 টাকার 10 ভাগের 1 ভাগ হবে 20 টাকা। আদারওয়াইজ কেউ যদি এটা না করতে পারো মেন্টালি, তাহলে তাকে কাগজ কলমের আশ্রয় নিতে হবে। 200 টাকার 10% মানে হবে কত না 20 টাকা। এখানে আমরা এটা 20 বসাবো। এবার কি হবে, এই তিনটেকে আমরা যোগ করে দিই, এই 200, এই 200 এবং এই 20 যোগ করে দিলে তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 420 টাকা। এটাই কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে যাবে। অপশান বি হবে এটার অ্যান্সার। ভালো করে খেয়াল করো, এইটুকুই কাজ করবে কিন্তু। তোমাদের অনেকেই হয়তো জানো যে কম্পাউন্ড ইন্টারেস্টের অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1+r/100 পাওয়ারে টি, এই ফর্মুলা দিয়ে অ্যামাউন্ট বের করবে, তারপর তার থেকে প্রিন্সিপাল মাইনাস করবে। সেই কাজ এক্ষেত্রে করতে যাবে না। আবারও বলছি, আমাদের খুব খুব ঠেকা না পড়লে, খুব অসুবিধায় না পড়লে আমরা কিন্তু এই ফর্মুলা সাধারণত ব্যবহার করব না। ঠিক আছে, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করব সিম্পল ইন্টারেস্টের এই যে ফর্মুলা PTR/100 এটা, এবং তার সঙ্গে 2 বছর বা 3 বছরের জন্য যে ছবির কথা আমি বলেছিলাম সেই ছবিই আমরা
ফিল আপ করার চেষ্টা করব। এভাবেই আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের কোশ্চেন সলভ করব। চলো পরের কোশ্চেন কি আছে দেখি। 5% 5% পিএ মানে এটা বার্ষিক 8,000 টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটা দেখুন 2 বছরের জন্য। 8,000 টাকার 5% হিসাবে 2 বছরের জন্য সুদ কত হবে? তাহলে প্রথম কাজ করব যে 8,000 টাকার 1 বছর 5% করে ইন্টারেস্ট কত হয় সেটা আমরা দেখব। দুটো শূন্য ক্যান্সেল করে দাও, এটা হয়ে যাবে কত? 400। তাহলে 2 বছরের জন্য যে ফর্মটি ফিল আপ করার দরকার এটা হবে 400, এগেন এটা হবে 400। এবার এই 400 টাকার আবার 5%। দেখো 5% কথাটার সহজ মানে কি, তুমি 100 টাকার জন্য 5 টাকার ইন্টারেস্ট পাবে, তুমি 100 টাকার জন্য 5 টাকা ইন্টারেস্ট পাবে, তাহলে 400 টাকার জন্য কত পাবে? খুব সাধারণ ব্যাপার, প্র্যাকটিক্যালি চিন্তা করলে 400 টাকার জন্য 20 টাকা ইন্টারেস্ট পাবে। আর যদি এটা প্র্যাকটিক্যালি মেন্টালি হিসাব না করতে পারো তাহলে তোমাকে একটু কাগজ কলমে সলভ করতে হবে যে এগেইন 400 টাকার 5% 5/100 1 বছর এটা হিসাব করলে আমরা 20 টাকা পাবো। তাহলে এই 20 এখানে লিখব। এই তিনটে মিলে কি হবে? কম্পাউন্ড ইন্টারেস্ট 400 400 800 এবং 20, 820 টাকা ইন্টারেস্ট হয়ে যাবে। অপশান ডি হবে এটার অ্যান্সার। এইটুকুই কাজ, সিম্পল ইন্টারেস্ট সলভ করব আমরা, ঠিক আছে, কিন্তু অঙ্কটা কম্পাউন্ড ইন্টারেস্টের। পরের কোশ্চেন দেখো, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের 20% যৌগিক সুদে দ্যাট ইজ কম্পাউন্ড ইন্টারেস্টে 2 বছরে একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন 7,200 টাকা হয়। এইটা কিন্তু অ্যামাউন্টের কথা বলা আছে, এইটা অ্যামাউন্টের কথা বলা আছে। অ্যামাউন্ট ইকুয়াল টু কি হচ্ছে? 7,200 টাকা হচ্ছে। রেট কত? রেট হচ্ছে 20%, রেট 20%, ঠিক আছে। আচ্ছা, আমরা আগের যে দুটো কোশ্চেন সলভ করলাম সেক্ষেত্রে দেখো, প্রথম কোশ্চেনেও আমাদেরকে রেট দেওয়া ছিল, এবং প্রিন্সিপাল দেওয়া ছিল, সেই জন্য আমরা এই যে ছবি তৈরি করে নিতে পারলাম। প্রিন্সিপাল জানতাম এবং রেট জানতাম, সেই জন্য এইগুলো কত কত হবে সেটা আমরা বের করে নিতে পারছিলাম। পরের কোশ্চেনেও তাই ছিল, এখানে প্রিন্সিপাল ছিল 8,000, রেট ছিল 5%, সেই জন্য আমরা এইগুলো এই যে 400 420 এই হিসাবটা করে নিতে পারছিলাম। বাট এই ক্ষেত্রে আমাদের কিন্তু প্রিন্সিপাল দেওয়া নেই, এক্ষেত্রে প্রিন্সিপালটা দেওয়া নেই, প্রিন্সিপালটাই আমাদেরকে বের করতে বলেছে, ঠিক আছে। আর টাইম 2 বছর বলা আছে। তো এই ক্ষেত্রে আমরা আগের দুটো কোশ্চেন যে অ্যাপ্রোচে করলাম সেই অ্যাপ্রোচে হবে না, তাহলে এক্ষেত্রে আমাদের একটু বিকল্প ভাবতে হবে। বিকল্প এবং সবচেয়ে সহজ যেটা হবে সেটা হচ্ছে কি না, রেট যেটা 20% বলা আছে, এই 20%কে আমরা ভগ্নাংশে পরিণত করব। পার্সেন্টেজ মানে নিচে 100 আসবে, পার্সেন্টেজের চিহ্ন উঠে গেলে, তো এটা কাটাকাটি করলে কি হবে না 1/5, কাটাকাটি করলে আমরা 1/5 পাচ্ছি। তোমাদের অনেকেরই মুখস্থ থাকা উচিত বলা যায় যে 20% মানে 1/5। এই যে 1/5 হচ্ছে, এই কথাটার মানে হচ্ছে এরকম, বা তাৎপর্য বোঝাচ্ছে এইটা যে যদি 5 আসল হয়, যদি 5 আসল হয় তাহলে 1 হবে কি না সুদ, 1 হবে সুদ। 5 টাকা প্রিন্সিপাল হলে, আসল হলে ইন্টারেস্ট হবে কি 1 টাকা। তাহলে আমরা যদি বলি যে প্রিন্সিপাল এবং অ্যামাউন্ট, আসল এবং সুদ আসল, আসল হচ্ছে প্রিন্সিপাল পি, আর এ বলতে বোঝাচ্ছি কি না সুদ আসল। তো কি হবে না 5 টাকা প্রিন্সিপাল হলে 1 টাকা ইন্টারেস্ট হবে, তাহলে সুদ আসলে সেটা কত হবে? 6 টাকা হবে। এবং একই রকমভাবে
আমরা যেহেতু 2 বছর বলা আছে সেই জন্য এটাকে দুবার লিখব, 5 হলে 6 লিখব। ঠিক আছে, 2 বছর বলা আছে সেই জন্য আমরা দুবার লিখলাম। যদি 3 বছরের কথা বলা থাকতো তাহলে আমরা 3 বার লিখতাম। তো এবার কি করব না, আমরা গুণ করব, অর্থাৎ 5 5-এ কত হবে 25, আর 6 6-এ কত হয়ে যাবে 36। মানে বোঝাচ্ছে যে আসল যদি 25 টাকা হয় তাহলে সেটা সুদ আসলে কত হবে না 36 টাকা হবে। কোশ্চেনে তোমাকে এইটা বলা আছে যে এই যে 36 তার সমতুল্য যেটা সেটা হচ্ছে 7200, 7200 টাকা। তাহলে প্রিন্সিপাল কত হবে এইটা বের করতে বলেছে। তো তোমরা যদি ভার্বেলি চোখের নজরে বুঝতে পারো খুব ভালো হয়। কেন না 36 দুয়ে হয় 72, 36 দুয়ে হয় 72, আরও দুটো শূন্য আছে, তার মানে 200 দিয়ে গুণ হয়েছে। তাহলে 25 কত হবে, 25কেও আমরা 200 দিয়ে গুণ করব। 25কে 200 দিয়ে গুণ করলে 25 দুয়ে 50 এবং দুটো শূন্য 5000। অপশান ডি হয়ে যাবে এটার অ্যান্সার। অপশান ডি হয়ে যাবে এটা অ্যান্সার। আদারওয়াইজ ওই কাজটাই আমাদেরকে এরকম করতে হবে, এই 36 একক যদি 7200 বোঝায় তাহলে 1 একক বুঝাবে কত না 7200 বাই 36। 25 একক সমান কত হবে না 7200 বাই 36 ইন্টু 25। এইটাকে কাটাকাটি করতে হবে, কাটাকাটি করলে আমরা সব মিলিয়ে 5000 পাবো। ঠিক আছে, এর থেকে বেস ট্রিটমেন্ট আর কিছু হবে না। কিন্তু যখন আমাদেরকে রেট দেওয়া হবে এবং প্রিন্সিপাল আর আর হচ্ছে অ্যামাউন্টের মধ্যে সম্পর্ক বের করতে হবে, তখনই কিন্তু বেস ট্রিটমেন্ট হবে এই পার্সেন্টেজকে ফ্র্যাকশন মেথডে ভেঙে দেওয়া। পার্সেন্টেজকে ফ্র্যাকশন ভগ্নাংশে পরিণত করে দিয়ে সলভ করা, এইটি হচ্ছে সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হবে যদি আমাদেরকে রেট দেওয়া থাকে এবং প্রিন্সিপাল আর অ্যামাউন্টের মধ্যে সম্পর্ক বের করতে বলে। চলো পরের কোশ্চেনে দেখি কি আছে। পরের কোশ্চেন দেখো, 2 বছরের জন্য 20% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে পি ধার করেছে। প্রদেয় সুদের পরিমাণ হচ্ছে কত না 5280। 5200 টাকা হচ্ছে, ভালো করে শুনো এটা, দেখো কি আছে সুদের পরিমাণ, তার মানে শুধুমাত্র কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা হয়েছে সেটা হচ্ছে 5280। ঠিক আছে, 5280। তাহলে এই যে প্রিন্সিপালটা সেইটা কত হবে আমাদের বের করতে হবে। তাহলে আগের কোশ্চেনেই 20% নিয়ে আমরা আলোচনা করলাম। 20%-এর ফ্র্যাকশন করলে কি হয় 1/5 হয়। তার মানে প্রিন্সিপাল যদি আমি 5 টাকা রাখি তাহলে সেটা 1 বছর পরে অ্যামাউন্টে পরিণত হয়ে কত হবে 6 টাকা হবে। এগেন এটা 2 বছরের কথা বলেছে, তাহলে কি করব দুবার লিখব, 5 লিখলে 6 হয়। ঠিক আছে, তো গুণ করব আমরা, গুণ করলে কি হবে না গুণ করলে এটা 25 এবং এটা হচ্ছে 36। এই গুণ করার পরে আমরা যেটা পাচ্ছি তার তাৎপর্য কি বোঝাচ্ছে যে প্রিন্সিপাল যদি 25 হয় তাহলে অ্যামাউন্টে কত হবে 36 টাকা হবে। খুব ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে না 36-এর থেকে 25 মাইনাস করব, হয়ে যাবে কত 11 টাকা। তাহলে এবার আমরা রিলেশনটা এরকম ভাবি যে কম্পাউন্ড ইন্টারেস্ট যখন 11 টাকা তখন প্রিন্সিপাল কত না প্রিন্সিপাল হচ্ছে 25 টাকা। কোশ্চেনে বলা আছে কত 5280। দেন এটা কত হবে সেটা বের করতে হবে। আবারও বলছি, যদি কেউ মেন্টালি বুঝতে পারো ভালো কথা, আদারওয়াইজ আমাদেরকে হিসাব নিকাশ করতে হবে। আমি এদিকে করে দেখাচ্ছি। 11 হলে কত হবে না 25 হবে। তাহলে 1 হলে কত হবে না 25/11 হবে। 5280 হলে কত হবে না 25/11 ইন্টু 5280। এইটাকে আমাদের কাটাকাটি করতে হবে।
11 দিয়ে যদি কাটো তাহলে হবে 11 4 44, 11 8 88 শূন্য। এই 48 ইন্টু 25 যদি করো তাহলে হবে 1600 এবং 480 আরও একটা শূন্য আছে। ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল হয়ে যাবে, সরি, এটা হয়ে যাবে 12,000। 48কে 4 ভাগ করলে 12 হবে, এটা আমরা পাবো 12,000। এটা আমরা পাবো কত? 12,000 পাবো। অপশান এ হয়ে যাবে এর অ্যান্সার। ঠিক আছে, দেখো 20% হলে 1/5 হবে, 2 বছর হলে 25 এবং 36, এইটা কিন্তু কাগজ কলম ছাড়াই একরকম বলে দেওয়া যায়। তাহলে কাগজ কলমে হিসাব করার দরকার লাগবে শুধু এই অংশটুকু। দেখে মনে হচ্ছে অনেক বড়, বাট বড় নয়, ছোট কোশ্চেন। পরের কোশ্চেন দেখো, প্রতি বছর 10% চক্রবৃদ্ধি সুদে 2 বছরের জন্য 200 টাকা বিনিয়োগ করা হয়েছিল। সুদের হার যদি 20% হতো তাহলে একই সময়ের জন্য বিনিয়োগকারী কত বেশি সুদ পেতেন? কোশ্চেনটা বলা হচ্ছে যে 200 টাকা বিনিয়োগ করা হয়েছিল, অর্থাৎ দুবারই কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের বলা হচ্ছে। তাহলে প্রিন্সিপাল হচ্ছে কত? 200 টাকা। একবার বলা হচ্ছে রেট 10%, আরেকবার বলা হচ্ছে প্রিন্সিপাল 200 টাকা কিন্তু রেট হচ্ছে কত? রেট 20%। তো টাইম দুটো ক্ষেত্রেই 2 বছর, এক্ষেত্রেও টাইম 2 বছর। প্রশ্ন হচ্ছে এখানে যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট হবে এবং এখানে যে কম্পাউন্ড ইন্টারেস্ট হবে, এই দুটোর মধ্যে পার্থক্য কত হবে, কত বেশি পাওয়া যাবে? ঠিক আছে, চলো তাহলে আমরা হিসাব করে নিই যে 200 টাকার 10%, 10% মানে 10 ভাগের 1 ভাগ। তাহলে এক্ষেত্রে আমরা কত পাবো? 20 পাবো, এটা 20 পাবো। এবং 20 টাকার 10%, আবারও বলছি 10% মানে 10 ভাগের 1 ভাগ। তাহলে 20 টাকার 10 ভাগের 1 ভাগ কত হবে? না, এটা 2 টাকা হবে। সুতরাং কম্পাউন্ড ইন্টারেস্ট হিসাবে আমরা কত পাবো? কম্পাউন্ড ইন্টারেস্ট হিসাবে পাচ্ছি 42 টাকা। কখন? না, যদি 10% ইন্টারেস্ট হয়। একই রকমভাবে যদি 20% হয় তাহলে আমরা কি পাবো? 20%-এর জন্য হিসাব করি 200 টাকা। আচ্ছা, 10%-এ যদি 20 হয় তাহলে 20%-এ নিশ্চয়ই ডবল হবে, অর্থাৎ 40 হবে, এটা 40 হবে। এবং এক্ষেত্রে কিন্তু 40 টাকার 20%, 40 টাকার 20%, তোমরা এটা হিসাব করে দেখো, 40 টাকার 20%, এটা হিসাব করলে 8 টাকা হবে। ঠিক আছে, 8 হলো। তাহলে এক্ষেত্রে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাবো? 40 40 80 এবং 8-এ হচ্ছে কত? 88 পাচ্ছি কম্পাউন্ড ইন্টারেস্ট, যখন 20% হলো। ঠিক আছে, তাহলে ডিফারেন্স কত হলো? ডিফারেন্স অর্থাৎ ফাইনালি ডিফারেন্স বা পার্থক্য মানে কত কম বা বেশি হচ্ছে, আমাদেরকে 88 থেকে কি করতে হবে? 42 মাইনাস করতে হবে, অর্থাৎ 46 টাকা বেশি পাচ্ছি। অপশান এ হয়ে যাবে অ্যান্সার। এক্ষেত্রে আরেকটা ছোট্ট জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনা খেয়াল করে দেখো, প্রিন্সিপাল সেম 200 টাকা 200 টাকা, টাইম একই 2 বছর 2 বছর, রেট ছিল 10%, এখন রেট হয়ে গেছে 20%, মানে রেটটা ডবল হয়েছে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে 42 যদি ডবল হতো, ইন্টু 2 করলে আমরা পেতাম 84 টাকা, বাট কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে তার থেকেও বেশি হয়েছে। ভালো করে জিনিসটা বুঝো, রেট ডবল হওয়ার কারণে কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু ডবলের থেকে বেশি হয়েছে। এইটা কম্পাউন্ড ইন্টারেস্টের খুব বিপজ্জনক একটা
আবিষ্কার বলতে পারবো। ঠিক আছে, মনে রাখার দরকার। যদি এটা সিম্পল ইন্টারেস্ট হতো তাহলে কিন্তু কি হতো দেখো, এই যে সিম্পল ইন্টারেস্ট হিসাবে আমরা পেতাম এখানে 40 টাকা, আর এখানে সিম্পল ইন্টারেস্ট হিসাবে কত হতো, 80 হতো। এই ক্ষেত্রে কিন্তু আমরা এক্সাক্ট ডবল পেয়ে যাচ্ছি। রেট বাড়ার কারণে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে ঠিক ডবল হয়ে যাচ্ছিল, বাট কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কিন্তু ডবলের থেকেও বেশি হচ্ছে। এইটা মাথায় রাখবে, মানে রেট ডবল হয়েছে বলে কম্পাউন্ড ইন্টারেস্ট ডবল হবে সেরকমটা হয় না, যেটা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে হয়। খুব ছোট জিনিস কিন্তু একটু ট্রিকি। চলো পরের কোশ্চেন সলভ করি। 2 বছরের জন্য আমানতের উপর 10% বার্ষিক সরল সুদ হলো 4,000 টাকা। 2 বছরের জন্য 10% হিসাবে সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট হয়েছে কত না 4,000 টাকা। টাইম হচ্ছে 2 বছর। ঠিক আছে। আচ্ছা, যদি বার্ষিক ভিত্তিতে সুদ চক্রবৃদ্ধি হতো, মানে সিম্পল ইন্টারেস্ট না হয়ে যদি কম্পাউন্ড ইন্টারেস্ট হতো, তবে সুদের পরিমাণ কত বেশি হতো এইটা বের করতে বলেছে। কম্পাউন্ড ইন্টারেস্ট হলে কত বেশি সুদ পাওয়া যেত, কত বেশি বেশি সেইটা আমাদেরকে বের করতে বলেছে। ঠিক আছে। এখন তোমরা এটা নিয়ে রেট 10% বলা আছে, তোমরা এটাকে সাধারণভাবে সলভ করলে এরকম বলবে যে এইটার থেকে আমি প্রিন্সিপাল কত হয় সেটা বের করি, বের করার পর সেই প্রিন্সিপালকে কাজে লাগিয়ে রেট 10% হিসাবে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হয় সেটা বের করব। তারপর হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট করে বের করব। বাট সিরিয়াসলি যদি তোমরা কনসেপ্টে একটু স্ট্রং হও, একটু কম্পাউন্ড ইন্টারেস্টের চালাকিটা যদি একটু ধরতে পারো, তাহলে এই কোশ্চেনটা কিন্তু কাগজ কলম ছাড়া সলভ করে দিতে পারবে। আবারও বলছি, কাগজ কলম ছাড়া সলভ করে দিতে পারবে। তোমরা কেউ চাইলে প্রিন্সিপাল বের করতে পারো মানে প্রিন্সিপাল জানি না, টাইম 2 বছর, রেট 10%, নিচে ফর্মুলার 100 ইকুয়াল টু ইন্টারেস্ট বলা আছে 4,000 টাকা। এখান থেকে প্রিন্সিপাল একটা কিছু বেরোবে, সেই প্রিন্সিপালটা তোমরা বের করতে পারবে, সেই প্রিন্সিপাল এখানে কাজে লাগাবে। বাট আমি বলছি যে প্রিন্সিপালের দরকার আমাদের লাগবে না। একটু ট্রিকি ওয়েতে ভাবো, প্রিন্সিপাল বের করার আমাদের দরকার লাগবে না। কিভাবে করব না, আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের যে ছবিটা ছিল, 2 বছরের জন্য যে ছবিটা ছিল, সেই ছবিটাকে আমাদের একটু ভালো করে বুঝতে হবে। আবার একবার আমি বোঝাচ্ছি, দেখো। কম্পাউন্ড সিম্পল ইন্টারেস্ট হলে কি হয় না, এই দুটো জিনিস হয়, এই দুটো মিলে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ হয়। কম্পাউন্ড ইন্টারেস্ট হওয়ার ফলে অতিরিক্ত কি হয় না, অতিরিক্ত এই প্রথম বছরের সুদ থেকে যে সুদটা পাওয়া যায় সেইটা হচ্ছে অতিরিক্ত হয়। এইটা, এই যে নিচে যে স্টার চিহ্নটা দিচ্ছি, এইটা অতিরিক্ত পাওয়া যায়। তাহলে কত বেশি পাওয়া যাবে তার মানে আমাকে বের করতে হবে এই জিনিসটা। গোটাটার দরকার নাই, শুধু বের করতে হবে এই জিনিসটা। এই কনসেপ্টটাকে ভালো করে বুঝো, যে কথাটা বললাম দরকার হলে ভিডিও ব্যাক করে দিয়ে আবার একটু দেখে নাও একবার। তো কোশ্চেনে আমাদেরকে যেটা দেওয়া আছে, এবার এক্সাক্ট সলিউশনের কথা আসে। কোশ্চেনের সিম্পল ইন্টারেস্ট বলা আছে কত, 4,000 টাকা। তাও এই দুটো মিলে যদি 4,000 হয়, তাহলে এটা প্রত্যেকটা কত হবে, 2,000 2,000 হবে। এগেন রেট বলা আছে কত, 10%। তাহলে এইটা যেটা হবে, এই যে স্টার চিহ্ন, সেটা কি হবে, সেটা হবে 2,000 টাকার 10%।
10% মানে বারবার করে বলছি 10% মানে 10 ভাগের 1 ভাগ, তাহলে 2000 টাকার 10 ভাগের 1 ভাগ মানে এটা কত হবে? এটা আমরা পেয়ে যাব 200 টাকা। এই 200 টাকাই অ্যান্সার হয়ে যাবে অপশান এ। আবার একবার আমি ফ্রেশ করে এদিকে বুঝাচ্ছি, দেখো খুবই ইন্টারেস্টিং এর সলিউশন। তোমরা কেউ প্রিন্সিপাল বের করে এভাবে সলভ করতেই পারো, সেটা করতে যা সময় লাগবে তার 4 ভাগের 1 ভাগ সময় লাগবে আমি যেভাবে বুঝাচ্ছি। সিম্পল ইন্টারেস্ট 4000, তার মানে প্রত্যেক বছর কি হবে 2000 টাকা করে হবে। 2000 টাকা 10% মানে 200 টাকা বেশি পাওয়া যাবে। এই 200 টাকাই অতিরিক্ত যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সারের ক্ষেত্রে বলেছি। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ। এইটুকুই কাজ, এবং কাগজ কলম ছাড়া সলভ করার কথা এই কোশ্চেন, কাগজ কলমের কোনো দরকার লাগবে না। আই হোপ তোমরা বুঝতে পারলে। আমি নেক্সট পার্টে আরও কিছু কোশ্চেন আলোচনা করছি, না হলে ভিডিও লম্বা হয়ে যাবে। তো এই কোশ্চেন, এই যে প্রথম 6টা কোশ্চেন আলোচনা করলাম, এই 6টা কোশ্চেন আবার একবার ভালো করে দেখো। কম্পাউন্ড ইন্টারেস্টের উপর কিন্তু তোমাদের কোশ্চেন থাকবেই, একটা কোশ্চেন ফেস করতেই হবে। থ্যাংক ইউ।